হ্যালো বন্ধুরা, 2025 সালে বৃষ্টি হয়েছিল। মানে হচ্ছে শীতকাল পড়ার পরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। আজ বৃষ্টি হলো ফেব্রুয়ারি মাসে, তার মানে 2026 সালে। পুরো শীতকালটা বৃষ্টি হয়নি জন্য সব জায়গায় শুধু ধুলো ধুলো ধুলো। যাই হোক, আজকে বৃষ্টি হয়েছে, পুরো গাছপালা মনে হচ্ছে খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছে। কেন বলছি বন্ধুরা, এতদিন ধরে বৃষ্টি হয়নি আর সারা জায়গায় শুধু ধুলো ছিল, আর গাছপালার উপরে সেই ধুলো পড়েছে, একদম কেমন সাদাটে ভাব হয়ে গেছিল। কিন্তু আজকে একটু বৃষ্টি হওয়াতে পুরো গাছ, পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে দেখলাম প্রচন্ড প্রচন্ড ঝড় বৃষ্টি। মানে ঝড় হয়েছে প্রচন্ড, কিন্তু বৃষ্টি অতটা হয়নি। তাও আমাদের ঘর মানে ছাদ এবং ঘরের সামনেটা জল হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ভেবেছিলাম ফেব্রুয়ারি মাসের লাস্ট গাছগুলো হয়তো আর থাকবে না, কিন্তু গাছগুলোকে মানে জল প্রতিদিন দিচ্ছি। আর এইদিকে দেখো, বৃষ্টির জল পেয়ে গাছের ফুলগুলো তো ফুটছে, সেই সঙ্গে গাছগুলো সবুজ সবুজ আরো ঝাঁকড়ানো হয়ে উঠছে। আর আমার বাড়ির চারিপাশে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, যতগুলো আম গাছ আছে, আম গাছে কত মুকুল এসেছে। মানে পুরো পরিবেশটাই অন্যরকম হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ভালো লেগেছে পুরো পরিবেশটা দেখে, কিন্তু একটা দিকে আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে এতটা হাওয়া দিচ্ছিল আমার ঘরের মানে ছাদে, বারান্দায় টারান্দায় সব জায়গা ধুলো ধুলো হয়ে গেছে। এখন এই যেদিন ঝড় বৃষ্টি প্রথম হয়, বছরের প্রথম ঝড় বৃষ্টি হয়, সেই দিন ঘর দুয়ার এত নোংরা হয় কি বলবো। অবশ্যই তোমরাও জানো, যারা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তারা অবশ্যই জানবে যে বছরের প্রথমে যেদিন ঝড় বৃষ্টি হয়, তো সেদিন কতটা নোংরা হয় ঘর বাড়ি। তো বন্ধুরা, ছাদে আমি অনেক সময় ঘোরাঘুরি করেছি, একটু দেখছিলাম। বৃষ্টি হয়েছে তো অনেকদিন পর, মানে 3-4 মাস পরে যে বৃষ্টিটা হলো। যাই হোক, খুব ভালো লাগছে। আর গাছগুলো দেখো ভীষণ ভালো লাগছে, মানে বৃষ্টি জল পেয়ে গাছগুলো সুন্দর হয়ে উঠেছে। তো তারপরে এই যে নিচে চলে এসেছি। এখন আমি ভাবছি কোন কাজটা আগে করব। আজকে আমি আর হাঁটতে যাইনি, কারণ ঘুম থেকে উঠে যখন আমি হাঁটতে যাই, সেই টাইমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে যাইনি। আর সেই সঙ্গে তোমরা তো বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে, বন্ধুরা, বেশ কিছুদিন হয়েছে ঠান্ডা লেগেছে। ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কাশি আমার যাচ্ছে না। জানি না কবে এই কাশিটা ঠিক হবে। আবার মুখে কোনো রুচি নেই। যাই হোক, সব দিক থেকে মানে শারীরিক প্রবলেমটা একটু আছে। ওই জন্য আর রিস্ক নিইনি, যে ঝিরিঝিরি বৃষ্টি হলেও আমি বাইরে বেরোইনি, ঘরের মধ্যেই রয়েছি। তাই জন্য তো সকালে ঘুম থেকে উঠে ছাদেই বেশিক্ষণ ছিলাম। যাই হোক বন্ধুরা, ছাদ থেকে চলে এসেছি, আর এখন আবার এই যে কাজে মন দিয়েছি। ঘরে আমি আর ছেলে আছি, ছেলে তো ঘুমাচ্ছে, শ্বশুর শাশুড়ি দুইজনই বেড়াতে গেছেন, ওনারা দুদিন পরেই বাড়িতে আসবে। তো কালকে বেশ কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে। আর এদিকে রান্নাঘরে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলো বের করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে তবে অন্য কাজ করব। তো ভাবলাম জানলা দরজা খুলে দিই, কিন্তু বাইরে না ভালো একটা ঠান্ডা হাওয়া, ঘরের ভিতর অতটা ঠান্ডা লাগছে না, যার জন্য আমার কিছু গায়ে দিতে লাগেনি, শুধু নাইটি পরেই আছি। আর জানলা দরজা খুললে তখন একটু ঠান্ডা আসবে, এটা আমি জানি, ওই জন্য আর খুলিনি। তো জানলা দরজা বন্ধ করেই আমি আমার ঘরের কাজগুলো করছিলাম। অতটা রান্নায় তাড়া নেই বন্ধুরা। আর তাছাড়া বাইরে গেলে আমার আধা ঘন্টা, তারও একটু বেশি সময় লাগে, ওই সময়টা আমি ঘরের কাজ ব্যবহার করছি, মানে ঘরের কাজে আমার ওই সময়টাই ব্যবহার করছি। এই যে তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই সকাল সকাল এই যে আমার ঘরের ফার্নিচার পরিষ্কার করা, জামা কাপড় ভাঁজ করা, এগুলোই করছি। আমি আর কলপারে এখন আর যাচ্ছি না, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তোমাদের দাদাভাই বলছে যতটা পারো জল এড়িয়ে যাও, কারণ ঠান্ডা লেগেছে একবার, না মানে ঠিক হতে তো সময় একটু লাগবে, তাই নিজেকে সাবধানতার সঙ্গে রাখবে। মানে খুবই, বাড়ি থাকে না ঠিক আছে, কিন্তু খুব কেয়ার করে। যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো কিন্তু সব আমি ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। এখন আমি জানলা দরজা খুলে দিয়েছি, কিন্তু একটু হালকা হালকা লাইট হয়েছে, মানে সূর্য দেখা যাচ্ছে।
সকালে ঘুম থেকে উঠে যেরকম আকাশটা দেখেছিলাম মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, কিন্তু না, একটু একটু রোদ বেরিয়েছে, আকাশটা তাও ভারী হয়ে আছে, জানি না পরে বৃষ্টি হবে কিনা, কিন্তু এখন আর হচ্ছে না। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে বন্ধুরা ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছি, কারণ মানে বৃষ্টিতে সে ঘরের সামনেটার যে সিঁড়ি সেখানে পুরো ধুলো বালি একটা অবজবতাল হয়ে রয়েছে। তো ওখানে ভালো করে ধুয়ে রেখে এসেছি। তারপরে চলে এসেছি এই যে বন্ধুরা রান্নাঘরে, আর ছেলেকেও ডেকে এসেছি, ওর পড়ার টাইম হয়ে গেছে। তো ওকে আমি এই যে বাদাম ছোলা গুড় ভিজা সকালে খাইয়ে দিই, ওটা খেয়ে পড়তে যায়। তো ছেলে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে ওর বই খাতা সব গুছিয়ে দিলাম, ব্যাগটা সব গুছিয়ে দিয়েছি, আর এখন ছেলে এই যে চলে যাচ্ছে। দেখো ঘরের সামনেটাও জল জল হয়ে গেছে। ভালো একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু হাওয়াটা প্রচন্ড ছিল। 4:30 নাগাদ এই ঝড় বৃষ্টিটা হয়েছে। মানে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, হঠাৎই আমার ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি ছাদে চলে এসেছিলাম। যাই হোক বন্ধুরা, ঝড় বৃষ্টিটাও ভালোই একটু হলো, এখন থেকে হয়তো প্রতিনিয়ত হতে থাকবে। এই যে বছরের প্রথমে হলো তো, তাই। তো তারপরে থালা বাসন ধোয়া হয়ে গেল, আর দেখছি আকাশটাও একটু মেঘলা মেঘলা আছে, মাঝে মাঝে রোদ দেখা যাচ্ছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে, এই আর কি অবস্থা। তো পুরো ঘর বাড়ি ধুলো তো হয়েছে, আমার নিচতলাটা পরিষ্কার হলো, এখন আমার দোতলা আছে, সিঁড়ি আছে, ঠাকুরঘর আছে, ছাদ আছে, পুরো সব জায়গা পরিষ্কার করতে হবে। তো ছেলে আমাকে বলে গেছে, মা ছেলের আসতে আজকে দেরি হবে, 11টার সময় আসবে বাড়িতে, 7টায় গেছে পড়তে আর 11টায় পড়া, কারণ একসঙ্গে স্যার অনেকটা সময় পড়াবে, মেসেজ দিয়ে দিয়েছে। যার জন্য ছেলেকে আমি টিফিন দিয়ে দিয়েছি, মানে বিস্কিট দিয়ে দিয়েছি, তারপর একটা ফল দিয়েছি, পেয়ারা, বিস্কিট পেয়ারা, সেই সঙ্গে ছোলা বাদাম, এগুলো তো খেয়ে গেছে। তো রান্নার তেমন একটা আমার মানে রান্না করার ইচ্ছা নেই, কারণ 11টায় আসবে, 11টায় ছাড়বে, আস্তে আস্তে 11:30। তো ঘরে কিছু একটু মুড়ি টুড়ি আছে, ওগুলো খাবো। তো ওইতে আমার সকালের খাবার হয়ে যাবে, আর ছেলেকে যেটা দিয়েছি সেটাও খাবে। পরে আমি ঘর দুয়ার আগে পরিষ্কার করব, তারপরে হচ্ছে বাজারে যাব। তো বন্ধুরা নিচের কাজকর্ম সেরে তারপরে আমি একটু চা খেয়ে নিলাম, কারণ গলাটা একটু খুসখুস করছিল, পরিষ্কার করার জন্য একটু চাটাও খেয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি দোতলায়, দোতলাটা এখন পরিষ্কার করছি। ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিছানা কাঁথা ওঠানো হয়নি, তো ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করছিলাম। তো এখন আমি উপরে এসেছি, এসে এই যে বিছানা কাঁথাটা গুছিয়ে নিয়েছি বন্ধুরা, আর জানলা দরজা সব খুলে দিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে, কারণ এই একটা রুমেই আমরা আমি আর ছেলে ঘুমাই, আর একটা রুমে তো দিদি ঘুমায়, মানে ঠাকুমা ঘুমায়। তো এখন তো বাড়িতে নেই, তাই ওখানকার বিছানা কাঁথাও তুলতে হচ্ছে না। ছেলে এই রুমে পড়াশোনা করে, এই রুমেই ও দিন রাত সবসময় থাকে। তো ওর বাবা বাড়িতে নেই, তাই ছেলের সঙ্গে আমিও এখানে থাকি। আর ছেলে তো এখন ছোট আছে, তাই না? তো বন্ধুরা, তোমাদের দাদাভাইও ফোন করেছে। তো আমার ব্লুটুথটা নিচেই রয়েছে জন্য আমি ফোনটা হাতে নিয়েই কথা বলছি, কি একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে, কিন্তু বেচারা ডিউটি থেকে এসেছে, এখন যদি আমি বলি আমার অসুবিধা হচ্ছে, তখন রেগে যাবে। হ্যাঁ, তাই কাজও করছি আর ফোনটা কাছে নিয়ে কথাও বলছি। আর জানো তো বন্ধুরা, এই দরজায় না একটা মেশিন লাগিয়েছে, যে আপনার অটোমেটিক দরজাটা আটকে যাওয়ার জন্য, যার জন্য আমার ভীষণ অসুবিধা হয়, মানে ধরে রাখতে পারি না, খুলতে গেলে খুবই অসুবিধা হয়। যাই হোক, সেভাবেই সব কাজ করে এই যে চলে এসেছি বন্ধুরা এবার উপরে, দোতলাটা পরিষ্কার হয়ে গেছে, এবার ছাদে এসেছি, ঠাকুরঘর ঝাড় দিচ্ছি, ঠাকুরের সামনেটাও পরিষ্কার হয়ে গেছে, এবার ছাদটা ঝাড় দিতে হবে, কিন্তু ছাদে তো জল, এই জলটা কেন ঝাড় দিচ্ছি, প্রতিদিন বৃষ্টি হলে আর ঝাড় দেওয়া হয় না বন্ধুরা। তো আজকে যেহেতু অনেকদিন পর বৃষ্টিটা হয়েছে, আর হবে কিনা বোঝা যাচ্ছে না, তো ওই জন্য ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি, যাতে শ্যাওলা না হয়, কারণ জল থাকলে শ্যাওলা পড়ে। তো সব কাজ সেরে বন্ধুরা গেছিলাম বাজারে, কিছু বাজার করে নিয়ে এসেছি। আজকে মেঘলার জন্য ভালো বাজারও বসেনি। যাই হোক, নিয়ে এসেছি দু রকমের, মানে এক রকমের মাছ মাছ এনেছি, মাংস এনেছি, একটু সবজি এনেছি, অল্প কিছু সবজি এনেছি, কারণ ছেলে সবজি খায় না, আমার একটু খেতে হয়, আর ও মাংসটা পছন্দ করে। তো এই যে পার্শে মাছ আর মাংস নিয়ে এসেছি, আর এনেছি এই যে কুমড়ো ফুল এনেছি বন্ধুরা, কুমড়ো শাক এনেছি, উচ্ছে, তারপরে লঙ্কা, পেঁয়াজ, যেটুকু যেটুকু লাগবে। আমি সবজির মধ্যে শাক পাতা খেতে ভীষণই পছন্দ করি, বিভিন্ন রকমের শাক, মানে লাউ শাক, কুমড়ো শাক, এগুলো আমার ভীষণ ভালো লাগে।
তো বন্ধুরা ভাত হতে তো দেরি হবে, ছেলেও চলে এসেছে, ওই জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ দুটো খাচ্ছি, মানে ছেলেকে একটা দিয়েছি, আমি একটা খেয়েছি। আর তারপরে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি সেই সঙ্গে। এই যে মাংসটা, ভাত হয়ে গেছে আমার, এখন মাংস আর এক পাশে মাছ করব, মানে মাছ সবজি দিয়ে করব, শাক দিয়ে, লাউ, সরি কুমড়ো শাক দিয়ে। আর মাংসটা তো করছি। তো এই দুটো জিনিসই করব। আর হচ্ছে কুমড়োর ফুল ভাজি করব। তো আমার রান্নাও হয়ে গেছে বন্ধুরা। আমি মানে ক্যামেরা অন করে রান্না করিনি, যেহেতু খুবই ব্যস্ততার সঙ্গেই রান্না বান্না করছিলাম, কারণ ছেলে এসে গেছিল আর আমার অনেকটা দেরিও হয়ে গেছে, যার জন্য আমি আর ক্যামেরা অন করে রান্নাটা করিনি। তো রান্না বান্না করে বন্ধুরা আমি চান করে চলে এসেছি ছাদে। তো ভীষণই রোদ এখন, ভীষণ রোদ, এখন বাজে ওই দুপুর 1:30 মতো বেজেছে। তো খুবই রোদ বন্ধুরা। জামা কাপড় নেড়ে দিয়েছি, আর এদিকে আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, আর এখন নিচে যাই, তারপরে খাওয়া দাওয়া করব। তো আমার পুজো করা হয়ে গেছে, আর ছেলেকে বলছি তুমি চান করে নাও, ও চান করতে ঢুকেছে, আর আমি চান করে ছাদে এসেছি, পুজো দিয়ে এখন নিচে যাব। তো এর ভিতর আমার একটা মাসি শাশুড়ি এসেছেন। তো এসেই আমার একটু দরকারি কাজে এসেছিল, এসে আমাকে দিয়ে আবার চলে গেল, যার জন্য আবার একটু দেরি হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এখন নিচে যাব আর খাওয়া দাওয়া করবো। মাসি শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করলাম থাকার জন্য, খাওয়ার জন্য, থাকলো না। যাই হোক, এখন তো আমাকে নিচে যেতে হবে আর খেতে হবে। তো ছেলেকে বললাম তোমার চান করা হয়ে গেছে? বলো হ্যাঁ আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো জন্য ওই যে সবকিছু গুছিয়ে নিয়েছি, আর এখন আমি আর ছেলে খাবো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরের দিকে আমরা একটু ঘুমিয়ে থাকি। আর আজকে যেহেতু ছেলের পড়া নেই বিকালে আর, তাই জন্য ছেলে বলছে মা একটু পরেই ঘুমাবো। তো উপরে এসেছি, এসে দেখলাম ও অঙ্ক করছে। বলছে আমি এখন পড়াশোনা করবো, তোমাকে আজকে ঘুমোতে হবে না, আমার সঙ্গে জেগে থাকো। আমি বললাম না, আমার যদি একটু না ঘুমানো হয়, সকালে যেহেতু 5:30 নাগাদ ঘুম থেকে উঠি, তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু হলেও আমাকে ঘুমোতে হয়, তা নাহলে আমি আর পারি না বন্ধুরা। তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি তোমরা দেখলে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, তারপরে চলে এসেছি বিকালে ছাদে, জামা কাপড় তুললাম আর গাছগুলো দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছে, ফুলগুলো সেই সুন্দর হয়েছে বুঝেছো। এই সময় ফেব্রুয়ারি লাস্ট, এখন গাছগুলো এত সুন্দর হয়েছে বুঝেছো। এতদিন কেমন একটা ছিল জানি। যাই হোক, তারপরে বিকালে আর আজকে জল দিতে হয়নি, এই ছাদে একটু ঘোরাঘুরি করছি, একটু পরে আবার সন্ধ্যা দিতে হবে। আর ছেলে এখনো ঘুমোচ্ছে, ও বলছে মা আমি আর ছাদে যাব না, আমার এখন ঘুম পাচ্ছে, মানে ও দেরি করে ঘুমোচ্ছিল। তো আমি এই যে এখন সন্ধ্যা দেবো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে নিচে যাব, তারপরে আবার ছেলেকে ঘুম থেকে ওঠাবো, আবার কিছু টিফিন করব, কি টিফিন খায় সেটাই করব। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর ঘরের জিনিসগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।